হ্যালো বন্ধুরা, স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকের আলোচনার বিষয় হলো বাংলা অনুচ্ছেদ রচনা দুর্গাপূজা বা তোমার প্রিয় উৎসব। আজকের এই রচনাটি তোমরা ক্লাস 3, 4, 5, 6 এবং 7 পর্যন্ত লিখতে পারবে। একটি লাইন কম বেশি করে লিখলেই হবে। দুর্গাপূজা বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। এই পূজা চৈত্র এবং আশ্বিন মাসে হয়ে থাকে। দুর্গাপূজা বছরে দুবার হয়। প্রাচীনকালে রাজা সুরথ তার হারানো রাজ্য ফিরে পাওয়ার জন্য দেবী দুর্গাকে বসন্তকালে পূজা করেন। তখন তাকে বাসন্তী পূজা বলা হয়। এরপর রাজা রামচন্দ্র রাবণকে বধ করার জন্য শরৎকালে এই পূজা করেছিলেন বলে একে শারদীয়া পূজা বলা হয়। তবে রামচন্দ্রের এই শারদীয়া পূজাই বর্তমানে আমাদের দেশে বেশি প্রচলিত। মহালয়ার পরদিন থেকে মাতৃপক্ষের সূচনা হয়। শুক্লপক্ষের ষষ্ঠীতে দেবীর বোধন হয়। তারপর সপ্তমী, অষ্টমী, নবমীতে মহাসমারোহে দেবীর পূজা হয়। দেবীর সামনে নৈবেদ্য দিয়ে মন্ত্রপাঠ করে পূজা হয় এবং আরতি হয়। পূজার শেষে পুষ্পাঞ্জলি দান ও প্রসাদ বিতরণ হয়। অষ্টমী এবং নবমীর দিন মাঝে সন্ধি পূজা হয়। দশমীর দিন নদী বা বড় কোনো জলাশয়ে প্রতিমা বিসর্জন হয়। এরপর চলে প্রীতি ও শুভেচ্ছা বিনিময় এবং আশীর্বাদ প্রার্থনা। দেবী দুর্গার বাহন সিংহ, তাই তাকে সিংহ বাহিনী বলা হয়। দেবী দুর্গার 10টি হাত জন্য তাকে দশভুজা বলা হয়। দেবী দুর্গার ডান দিকে লক্ষ্মী ও গণেশ এবং বাম দিকে সরস্বতী ও কার্তিক থাকেন। লক্ষ্মীর বাহন পেঁচা, সরস্বতীর বাহন হাঁস, গণেশের বাহন ইঁদুর এবং কার্তিকের বাহন ময়ূর। এই পূজায় সারা দেশ যেন আনন্দে মেতে ওঠে। সকলে নতুন জামাকাপড় পরে প্রতিমা দেখতে যায়। পুজোর কয়েকদিন আগে থেকে স্কুল, কলেজ, অফিস, আদালত সব বন্ধ হয়ে যায়। প্রবাসীরা এই সময় ঘরে ফেরে। পূজার কয়েকদিন সারা রাত ধরে চলে প্রতিমা দর্শনের পালা। পূজার এই দিনগুলিতে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষ নিজেদের মধ্যে শত্রুতা ভুলে গিয়ে আনন্দে মেতে ওঠে। আজকের এই রচনাটি এতটুকুই। তোমাদের যদি আরও এরকম অন্য কোনো রচনার প্রয়োজন হয় আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি সাহায্য করার চেষ্টা করব। ধন্যবাদ।